শীতকালে গোসল করতে যাওয়ার কথা শুনলে অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। না পারতে তারা গোসলের ধারে কাছেও যান না, হাত পা ধুয়ে কাপড় পাল্টে নেন, কিন্তু এর ক্ষতিকর দিকগুলো ভাবেন না। শীতে নিয়মিত গোসল না করার কয়েকটি ক্ষতিকর দিক রয়েছে, চলুন সেগুলো জেনে নিই। রোগ জীবাণু। প্রথমেই আসে রোগ জীবাণুর বিষয়। সারাদিনে আমরা নানা ধরনের জিনিসের সংস্পর্শে আসি, সেলফোন, কিবোর্ড, পাবলিক ট্রান্সপোর্ট, টাকা সহ আরও নানা জিনিস। এগুলো খুব সহজে এসব থেকে জীবাণু আমাদের হাত থেকে শরীরের অন্যান্য অঙ্গেও চলে যায়। তার উপর যদি কোথাও কোনো কাটা ছেঁড়া থেকে থাকে, তাহলে সেখান থেকে জীবাণু রক্তের সাথে মিশে খুব সহজেই আপনাকে অসুস্থ করে তুলতে পারে। তাই দিন শেষে গোসল না করলে একটা বড় স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। ঠান্ডার ভয়ে গোসল না করে এমনিতেই জ্বর, সর্দি, কাশি বাঁধিয়ে ফেলেছেন, কারণ এই সিজনে এইসব অসুখের জীবাণু চারপাশে ঘুরে বেড়ায়, তাই প্রতিদিন গোসল করা উচিত। ত্বকের সমস্যা। প্রতিদিন গোসল না করলে সারা দিনের ধুলোবালি, ঘাম শরীরে জমে যায়। যাদের একনি সমস্যা আছে তাদের জন্য এ বিষয়টি আরো খারাপ হয়ে যায়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একনি ছাড়াও অন্যান্য ত্বকের সমস্যার ঝুঁকিও বেড়ে যায়। ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে ফেটে যায়। একনি, ব্রণ থেকে হয় ব্লেমিশেস। ত্বকে কালচে ময়লা ভাব সৃষ্টি। পরপর কয়েকদিন গোসল না করলে ঘাম আর ধুলো মিশে ত্বকে একটা কালচে ময়লা ভাব দেখা যায়। এটা যতই লোশন মাখা হোক না কেন থেকেই যাবে। একবার এটা হয়ে গেলে তখন প্রচুর সাবান ঘষাঘষি ছাড়া কোনো উপায় থাকে না। এতে ভালো প্রতিদিন না হোক অন্তত একদিন পরপর হলেও গোসল করা। ঘামের দুর্গন্ধ। অনেকে বলেন শীতে তো আমরা ঘামি না, তাই শরীরে ঘামের দুর্গন্ধ আসবে কোথা থেকে? বিষয়টা মোটেও এরকম নয়। শীতে আমরা গরমের সিজনের মতো ঘামি না ঠিক, কিন্তু আমাদের ত্বক ও চুলে থাকা ব্যাকটেরিয়া শরীরের প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডকে মেটাবোলাইজ করে, যেটা আমাদের শরীরে এক ধরনের দাগ তৈরি করে। অনেক সময় আমরা যেটি হয়তো নিজেরা টের পাই। শারীরিক ও মানসিক ক্লান্তি। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি শীতে নিয়মিত গোসল না করার অন্য সমস্যাও আছে। শীত শীত করে গোসল না করলে আপনার আরও বেশি ঠান্ডা লাগবে, কাজে জড়তা আসবে, ঝিমিয়ে পড়বেন, এনার্জি লেভেল কমে যাবে। সারাদিনের পরে একটু উষ্ণ পানি দিয়ে গোসল আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি দুটোই দূর করবে। মন ভালো থাকবে এবং অনেক বেশি রিফ্রেশিং ফিল করবেন। শীতে নিয়মিত গোসল করার কিছু টিপস। 1. পুরনো আমল থেকে চলে আসছে গোসলের আগে তেল মালিশের পদ্ধতি। লোশনের যুগে আমরা সেসব ভুলে গিয়েছি। তেল মালিশের রক্ত সঞ্চালন বাড়ে, সেই সঙ্গে ত্বকও ময়শ্চারাইজড হয়ে যায়। 2. এছাড়াও গোসলের আগে হালকা ব্যায়াম করে নিতে পারেন। এতে বেশ ভালো ওয়ার্ম আপ হবে, শরীরের জড়তা দূর হবে, তখন নিজে থেকেই গোসল করার ইচ্ছে হবে। 3. গোসলের আগে তোয়ালেকে হেয়ার ড্রায়ার দিয়ে গরম করে পেঁচিয়ে রেখে দিন। গোসল শেষেই গরম তোয়ালে আরামদায়ক একটা অনুভূতি দেবে। সাজিদ আজমাই, চ্যানেল আই।